আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকাই স্বাভাবিক। আল্লাহ তাআলার কাছে লক্ষ করে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবারও সুন্দর একটি মার্কেট দেখার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা গত তিন দিনের মার্কেটের একটি নেগেটিভনেস দেখেছিলাম। দেখে আমরা 2 দিনে মার্কেট সেটা রিকভারি করে খুব সুন্দর একটি অবস্থানে চলে এসেছে। আমরা ওভারঅল সব দিক থেকে মার্কেটের একটি সুন্দর মুভমেন্ট দেখে সবাই খুশি হয়েছি। কিন্তু কিছু কিছু মানুষ এখানে আমরা নিরাশ হচ্ছি। মার্কেট আমাদের 1000 কোটি প্লাস করেছে, কিন্তু মার্কেটের যে হারে শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেই অনুগতিকভাবে সেই দাম বৃদ্ধি পায় নাই। মুসলিম কিছু শেয়ার নিয়ে আমাদের মার্কেট ঊর্ধ্বমুখী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে খুবই কেয়ারফুলি এবং খুবই সতর্কতার সাথে বলবো এই মার্কেটকে অবজার্ভ করতে হবে এবং বিনিয়োগ করতে হবে। যাই হোক, আমরা সে বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। শর্টলি আমরা আলোচনা করে মার্কেটের বর্তমান প্রেক্ষাপট দেখে আমরা ভিডিও শেষ করব। তো দিনের শেষে আমরা দেখি যে কী পরিবর্তন ঘটছে। দিনের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম যে 150টি শেয়ার পজিটিভ হয়ে দিন শেষ করেছে। আমরা কোনো এক সময় দেখেছিলাম 250-রও বেশি শেয়ার পজিটিভ হয়েছে, কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম 150টি শেয়ার পজিটিভ রেখে দিন শেষ করেছে এবং 165টি শেয়ার নেগেটিভ, 76টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই এবং 91 পয়েন্ট প্লাস করে 5443 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। এটি অত্যন্ত একটি চমৎকার একটি মার্কেট আমরা দেখতে পেলাম। একদিনে আমাদের 100 প্লাস করেছিল, তারপর আমরা দিনের শেষে 91 প্লাস করে দিন শেষ করতে দেখেছি। টার্নওভার আমাদের 1063 কোটি টাকা। এটি আমরা অনেক দিন থেকে আশা করেছিলাম। আমি বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি 1000 কোটি প্লাস করতে যাচ্ছি। মার্কেটের যে মুভমেন্ট, যে সিচুয়েশন দেখতেছি, তাতে আমরা 1000 কোটি প্লাস করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 1000 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। আমরা কালকে যে টার্নওভার দেখেছিলাম, আমরা গতকাল টার্নওভার ছিল 743 কোটি, আজকে আমরা 1063 কোটি, অর্থাৎ আজকে 320 কোটি টার্নওভার একদিনে বৃদ্ধি পেয়েছে। গতকাল ছিল আমাদের 26 কোটি প্লাস, আজকে হঠাৎ 320 কোটি আমরা যোগ করতে সক্ষম হয়েছি। তো সেক্ষেত্রে এখানে একটু আমাদের কনফিউশন রয়ে গেছে। হঠাৎ করে এত ভলিউমটা বাড়াটা আমাদের জন্য একটু কনফিউশন থেকে যায়। নিয়মতান্ত্রিকভাবে যদি গ্রাজুয়ালি ভলিউমটা বৃদ্ধি পেত তাহলে একটা ভালো একটা দিক আমরা বলতে পেতাম, কিন্তু হঠাৎ করে 320 কোটি বেড়ে গেছে। তবে মার্কেট আমাদের বুলিশ, খুবই একটি স্ট্রংলি একটা আপট্রেন্ডে আছে, সেজন্য এটা একটি নিয়ে এত বেশি ভয় পাওয়ার কিছু নেই। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, ইঞ্জিনিয়ার, টেক্সটাইল। আমরা বিগত 7 সপ্তাহ আমরা মার্কেটকে পজিটিভ দেখেছি। ব্যাংকের যে একটা গতিবিধি, ব্যাংকের পরিবর্তনের কারণে প্রত্যেকটি ব্যাংক একটি মাথা না দিয়েছে, যার কারণে মার্কেট কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বেশ 3 দিন ব্যাংক একটু কারেকশনে গিয়েছিল, একটু টেক্সটাইল নাড়াছাড়া দিয়েছে, কিন্তু আজকে আবার ব্যাংক খুবই ভালো একটি মুভমেন্টে যাওয়ার কারণে আমরা 91 পয়েন্ট প্লাস করে আমরা ভলিউম ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মা, ফুড, টেক্সটাইল, এই 4টি সেক্টরই এখন বর্তমান টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দিনের শেষ পর্যায়ে এসে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, সেই ক্যান্ডেলটিও আমরা খুবই একটি সুপার একটি মারুবুজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ওপরে একটু শ্যাডো তার হয়ে গেছে, এটা একটি ভালো একটি দিক বলবো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে চিন্তিত কিছু নেই। আমরা গতকাল বলেছিলাম একটি মিডিয়াম সাইজের মারুবুজি ক্যান্ডেল, আমরা আজকে দেখতে পাচ্ছি খুবই সুপার ভালো একটি মারুবুজি ক্যান্ডেল। সেদিক থেকে বলবো ক্যান্ডেলের যে গতিবিধি, ক্যান্ডেলটি সম্পূর্ণ একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল এবং একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। এখানে খুবই একটি পারফেক্ট একটি ক্যান্ডেল। আমরা যেটা আশা করেছিলাম যে এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটিকে ভাঙতে হলে ভালো একটি ভলিউম লাগবে, দিয়ে একটি ভালো ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমাদের জন্য একটি খুবই ভালো একটি সিগন্যাল আমরা মনে করব। আমরা সেটাই দেখতে পেলাম। 3 দিন আমাদের মার্কেট নেগেটিভ হওয়ার পরে 3 দিনে যেটি নেগেটিভ হয়েছে, যে আমরা ভলিউমটা হারিয়ে ফেলেছিলাম, সেটা আমরা 2 দিনে কাভার করে আমরা 1000 কোটি প্লাস করেছি এবং খুবই স্ট্রংলিভাবে আমরা সেই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা ভেঙে বেরোতে পেরেছি। সুতরাং সেই দিক থেকে বলবো ক্যান্ডেলটি খুবই সুপার এবং পজিটিভ। অবস্থানটি যদি বলি, ক্যান্ডেল অবস্থানটিও পজিটিভ এবং খুবই সুন্দর, কারণ সে একটি স্ট্রংলি একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে
অবস্থান করছে। সেদিক থেকে অবস্থান এবং ক্যান্ডেল দুটোটাই পজিটিভ। আমি গতদিন বলেছিলাম যে আমাদের যে ক্যান্ডেলের প্যাটার্নটি করেছে বুলিশ অ্যান্ড গাল প্যাটার্ন এবং সাপোর্টের কাছে এটি একটি পজিটিভ দিক ছিল। সেজন্য আজকে বলেছিলাম যে মার্কেটে একটি সম্ভাবনাময় দিক আছে, ভালো একটি অবস্থানে যাওয়ার সম্ভাবনা ছিল। আমাদের যেহেতু সাপোর্টকে অনার করে সাপোর্টের কাছে একটি বুলিশ অ্যান্ড গাল একটি প্যাটার্ন করেছে, তো আমরা দিন শেষে দেখতে পেলাম সে ধরনের একটি মুভমেন্ট আমরা মার্কেটের মধ্যে একটি দেখতে পেয়েছি। মার্কেট আমাদের সেই ধরনের একটি সিমটম দেখিয়েছে এবং ভলিউমের যে ব্যাপারটি, ভলিউমটা হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। এই জন্য আমরা বলবো যে ভলিউমটার দিক থেকে একটু কনফিউশন আছি, তাছাড়া অন্য দিক থেকে সবই একটি সুপার অবস্থানে মার্কেট আছে। এখন আমাদের জানার সবচেয়ে বিষয় হলো যে আমাদের এখন রেজিস্ট্যান্স কোথায়। সাপোর্ট লেভেল তো আমরা দেখেছি, এই জোনটা আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল যে 5408 থেকে 16, এই লেভেলটি আমি বক্স করে রেখেছিলাম। আমরা দেখতে পেয়েছি মার্কেট সেখান থেকেই ঘুরে গেছে। ঘুরে আজকে যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোনটা ছিল সেই জোনটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট খুবই সফলভাবে ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। তো সেদিক থেকে বলবো খুবই একটি ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে। এখন নেক্সট রেজিস্ট্যান্স কোথায়? এখন নেক্সট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে আমরা 5591, এটি আমাদের নেক্সট রেজিস্ট্যান্স। আমরা যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনটাকে দেখেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা 5400 যে 16-17 এই লেভেলটাই আমাদের একটা গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন ছিল। আমরা ট্রিপল টপ দেখেছিলাম, চতুর্থ টপ 4বার একবার বাধা পেয়ে 3বার বাধা পাওয়ার পরে নেমে গেছিলো, আর আজকে আমরা সেই বাধাটিকে স্ট্রংলিভাবে ভেঙে বেরোতে পেরেছি। সুতরাং মার্কেটে একটি পজিটিভ একটি বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যদি সাপোর্ট দেখি, সাপোর্ট আমাদের ওটাই আছে। সাপোর্ট লেভেলটাকে যদি আমরা দেখি, আমাদের সাপোর্ট এখন বলতে গেলে এইটাই আমাদের এখন সাপোর্ট থাকবে যে 5408 থেকে 16 এবং আমাদের রেজিস্ট্যান্স 5591 প্লাস মাইনাস, এই এলাকাটাই আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে থাকবে। নেক্সট আমরা যদি হিস্টোগ্রাম এবং এমএসিডির যে জায়গাটিকে আমি বলেছিলাম যে আমরা বারবার যে হালকা সবুজ বার হচ্ছে, বাট এটি সবুজ হচ্ছে না। মার্কেট গতদিন পজিটিভ ছিল কিন্তু এটি হালকা সবুজ ছিল, লাল হয়নি। আমি বলেছিলাম যে আজকে এটি কি গাঢ় সবুজ হতে হবে এবং এই গতদিনের যে বারটি সেই বারের সমতা অথবা তাকে ওভার করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সেটাই দেখতে পাচ্ছি। গতদিনের যে বারটি ছিল সেই বারটিকে আজকে ওভার করছে এবং গাঢ় সবুজ ধারণ করছে। সুতরাং এটি ফুললি একটি বাই সিগন্যাল দিয়েছে এবং গতদিন যেটি দিয়েছিল এটা আমরা কনফিউশন ছিলাম, আজকে সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এটি ফল ছিল না, এটি একটি রিয়াল একটি মুভমেন্ট ছিল। সেটা আমরা এই টেকনিক্যাল টুলসের ভাষণে দেখতে পাচ্ছি এবং আমাদের এমএসিডির মুখটাও ঘুরিয়ে দিয়েছে। এইটি খুবই স্ট্রংলি একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। সুতরাং এই টুলসের ভাষণ অনুযায়ী মার্কেট ফুল একটি বাই সিগন্যাল দিয়েছে এবং একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার, খুব ভালো একটি অবস্থানে যাওয়ার একটি মুভমেন্ট আবার আমাদের দেখালো। নেক্সট আরএসআইটা যদি দেখি, আমি বারবার আপনাদের বলেছি 70-র উপরে খুব ভালো একটা র্যালি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম মার্কেটের ভিতরে। কারণ 70-র উপরে উঠে যাওয়ার পরে মার্কেট বলেন, শেয়ার বলেন, যদি 80 পার হয়ে যায় তাহলে ওই শেয়ার ওই মার্কেট নিচে আসতে অনেক লেন্দি করে এবং ভালো একটি মুভমেন্টের উপরে থাকে। আমরা মার্কেটের 80-র উপরে 90 কাছাকাছি আরএসআই যেতে দেখেছি। আমরা সেখান থেকে মার্কেট 70-র কাছাকাছি 71.91 এসেছিল। আজ দুদিনে আমরা মার্কেট সেই জায়গা থেকে ঘুরে আবার সামনের দিকে মুখ করে এগিয়ে যাচ্ছে। সুতরাং সুন্দর একটি র্যালি হওয়ার একটি সিন আমরা দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম যে 70-র ওপর থেকে যতক্ষণে থাকবে ততক্ষণ ভালো একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে মার্কেট ফুল একটি বুলিশ ট্রেন্ডে ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি ভালো একটা মুভমেন্ট দিয়ে মার্কেট দিয়ে শেষ করেছে। সুতরাং সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই আজকে 78.93। সুতরাং আরএসআইয়ের দিক থেকে মার্কেট একটি বুলিশ এবং খুবই ভালো একটি সিগন্যাল দিয়ে শেষ করেছে। লাস্টলি আমি বলবো, আপনাদেরকে বলেছিলাম যে আমি টাইম ফ্রেমটা একটু দেখাই, আর সব দিক থেকে তো সবই মার্কেট পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। আমরা এখন 1 আওয়ার টাইম ফ্রেমটা একটু দেখতে পাচ্ছি আমরা 1 আওয়ার টাইম ফ্রেম আমরা যে জায়গাটি সাপোর্ট ধরেছিলাম সেই সাপোর্ট লেভেলটাই আমাদের আছে। সেই সাপোর্টের কাছ থেকে ঘুরে গেছে এবং রেজিস্ট্যান্সকে সফলভাবে প্রথম ঘন্টায় আমরা ব্রেক আউট করে তার উপরেই অবস্থান করছি। আমরা দিনের শেষে 2টি ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়েছি, কিন্তু এই 2টি বেবি ক্যান্ডেলের একটি পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি। ছোট বেবি ক্যান্ডেল হলেও তাদের সর্বশেষের দিকে আমরা বায়ারের যে একটি চাহিদা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি আছে। এখানে একটি স্ট্রংলি একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় আগামীকাল এই ছোট বেবি ক্যান্ডেল, যেহেতু আমরা ছোট বেবি ক্যান্ডেল হলে কনফিউশন বলি, সেক্ষেত্রে আমাদের দেখার বিষয় এই বেবি ক্যান্ডেলের পরে এখান থেকে আগামীকাল একটি বুলিশ মুভমেন্ট দিয়ে মার্কেট আবার যাচ্ছে কিনা। যেহেতু আমাদের রেজিস্ট্যান্স ভেঙে গেছে সেটাই আমাদের এখন সাপোর্ট।
যে রেজিস্ট্যান্সটা ছিল সেই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের এখন সাপোর্ট হয়ে গেছে, যেটি 5416 লেভেল। এই লেভেলটা এখন আমাদের সাপোর্ট লেভেল হয়ে দাঁড়ালো। আর নেক্সট সাপোর্ট হবে আমাদের এই লেভেলটি। আশা করা যায় আমাদের আগামী সপ্তাহে মার্কেট আমাদের নেক্সট রেজিস্ট্যান্সের উদ্দেশ্যে যাত্রা করবে। যতটুকু কারেকশন হওয়ার আমরা মার্কেটের চেয়েছিলাম যে মার্কেট একটি ছোট্টখাটো কারেকশন দিলে মার্কেট তার শক্তি সঞ্চার করবে এবং মার্কেটের গতিবিধি বৃদ্ধি পায়। আমরা সুপার একটি কারেকশন দেখতে পেলাম। এ ধরনের কারেকশন আমরা এখানেও দেখেছিলাম। এই ধরনের কারেকশন হয়েও মার্কেট সুন্দর মুভমেন্টে চলে গেছিলো। আবার আমরা সেই ধরনের 3 দিনের একটি কারেকশন বলবো, এটাকে আমরা সুপার একটি কারেকশন হয়ে মার্কেট আমাদের একটি বুলডানের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং বলবো মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। যে শেয়ারগুলো বাড়ে নাই, আসলে সবারই একটাই প্রশ্ন যে মার্কেট বেড়ে যাচ্ছে, মার্কেটে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, বাট আমাদের হাতের শেয়ারগুলো কেন বৃদ্ধি পাচ্ছে না? এটা আসলে সবারই এই প্রশ্ন। এটা অথবা এখন কিছু সাইড খেলছে, পরবর্তী থেকে আবার ওই সাইড স্লো হবে, আবার এই বাকিগুলোকে টান দেবে। তাই ধৈর্য ধারণ করুন, আপনার হাতের শেয়ারটিকে যত্ন দিন। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আপনি তাড়াহুড়া করবেন, সঠিক জায়গায় সঠিক এন্ট্রি এক্সিট না দিতে পারলে আপনি সেখানেও ধরা খাবেন। তাই বেশি বেশি করে পর্যবেক্ষণ করুন, ভালো করে মার্কেটকে জাস্টিস করুন, তারপর বিনিয়োগের চিন্তাভাবনা নিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।